get that off. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। ঠাকুরের এই চৌকিটা বেশ কিছুদিন ধরে ওপরটা আর কি, যেখানটা ঠাকুর রাখি ওই জায়গাটা এই যেই হলুদ রঙের কাপড়টা পাতলাম, এর আগে একটা স্কাই কালারের কাপড় পাতা ছিল, ওটা ওই বাড়ি থেকে আসার পরে তারপরে ভেবেছিলাম পরিষ্কার করে নেব, তারপরে আর করা হয়নি। ওই ওপরে তেল, তারপরে গিয়ে ধূপের ছাই, এগুলো পড়লে একটু দাগ দাগ হয়ে যায়, ওই জন্য ভাবলাম যে আজকে একটু সময় আছে হাতে, ওটা করে নিই। তো ওটা ছিল গতকাল, আজ আবার সকাল হয়ে গেছে। এমনিতেই একটু শীতের দিকে মানে বেশি যখন ঠান্ডা পড়ে তখন যেন মনে হয় কিছু কিছু পার্টিকুলার টাইম আছে যেই টাইমগুলোতে খুব ফাঁকা ফাঁকা লাগে। এই অ্যাপার্টমেন্টের ক্যাম্পাসটা বা বাইরে যখন ব্যালকনি বা জানলা দিয়ে রাস্তার দিকে তাকাই, আমাদের তো অ্যাপার্টমেন্টটা একদম এই যে রাস্তার ধারে, দেখুন রাস্তাটা পুরো খালি। যদিও এখন বেশ সকাল সকাল, মানে তাও 10টা তো বাজেই, কিন্তু তাও দেখুন রাস্তা দিয়ে কত কম গাড়ি যাচ্ছে। আরও ছুটির সময় তো, এবছর যেন মনে হচ্ছে ছুটিটাতে সকলেই ছুটি নিয়েছে। আমরা যারা ইন্ডিয়ান আছি তাদের তো চেনা জানার মধ্যে কতজনকে দেখছি যে ইন্ডিয়া গেছে ছুটি কাটাতে। আর এই সময়টাতে জানেন তো একটু ইন্ডিয়াতে যাওয়াটাও বেশ ভালো, কারণ প্রথমত তো বেশ অনেকগুলো দিনের ছুটি পাওয়া যায়, আর দ্বিতীয়ত শীতকালটা বেশ এখানে কাটাতেও হবে না। যদিও নর্থ ক্যারোলিনাতে সেরকম কিছু মনে হচ্ছে না যে ভীষণ শীত পড়েছে, খুব ঠান্ডা, বরফ পড়ছে, রাস্তায় বেরোনো যাচ্ছে না, বাইরেটা একদম পাই রাখা যাচ্ছে না, এরকম কিছু মনে হচ্ছে না, বেশ ভালোই লাগছে। কারণ একদম দেশি মনে হচ্ছে, শুধু যা রাস্তাঘাটে একটু লোকজন কম আর কি, সেটা এখানে কোনোদিনও চেঞ্জ হবে না। এখানে সবসময় তো লোকজনের গাড়িতেই যাতায়াত, তাই রাস্তাঘাটে ওইভাবে তো সেভাবে কেউ হাঁটে না। তো যাই হোক, আমার সকাল থেকে মোটামুটি আজকে বেশ কিছু বাড়ির কাজ রয়েছে, যেমন অনেক জামা কাপড় কয়েকদিন ধরে জমছে, সেগুলো আজকে কাচতে দিয়ে দিলাম। এবার একটুখানি খেতে বসবো। ওই প্রতিদিন পাউরুটি জাতীয় জিনিস খেয়ে আর চিড়ের পোলাও এইসব খেয়ে আজ মনে হচ্ছে একটুখানি এই কলা মেখে দুধ দিয়ে মুড়ি খাবো। এরকম আমি মাঝে মাঝেই খেয়ে থাকি, আসলে কলাটা এমনি আর কি খাওয়াও হয় না খুব একটা, তাই এই মুড়ি দুধ দিয়ে মেখে খেলে দেখেছি খাওয়া হয়ে যায়। আর কলাগুলো আনে দিই প্রতিবার, জানেন তো একটা করে কলা শেষের নষ্ট হবেই হবে। ওই 4টে কি 5টার কলা আনবে, 3টে কোনো রকমে একটা ছেলেকে একটা বাবাকে ওইভাবে করে খাওয়ানো হয়, আর লাস্টের 2টোর মধ্যে একটা আমি এইরকম দুধ দিয়ে মেখে, আর একটা কিছুতেই কাউকে দিয়ে উদ্ধার করানো যায় না। তাই নষ্ট হয়ে যাওয়ার থেকে খেয়ে নেওয়াই ভালো। এখানে আবার জিনিসপত্রের দাম যদি ইন্ডিয়ান টাকার সঙ্গে কনভার্ট করি তাহলে তো বেশ গেল। এরমভাবে দুধ দিয়ে কলা মেখে মুড়ি সচরাচর নিজে মেখে খেতে কোনো জিনিসই দেখবেন ভালো লাগে না, মানে নিজের হাতে মাখলাম তার চেয়ে যদি মনে হয় যে মায়ের হাতের মাখা হতো তাহলে খুব ভালো লাগতো। বাড়িতে যখন যাই তখন চপ মুড়ি খেলে, কিছু তরকারি মেখে যদি মুড়ি খাই, আমাদের বাড়িতে তো আবার একটুখানি চচ্চড়ি হলেও আমরা মুড়ি মেখে খেয়ে নিই কখনো সখনো। আপনারা কেউ খান নাকি জানি না, তবে আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় ফুলকপির তরকারি, তারপরে কুমড়োর তরকারি এবং কোনো চচ্চড়ি জাতীয় এই ধরনের তরকারি জাতীয় জিনিস থাকলে সে দিয়ে মেখে ভালোই মুড়ি খাওয়া হয়ে যায়, শুধু চপের বদলে। তো সেই রকম যদি হয়, মা মেখে দিলে কী যে ভালো লাগে, অমৃত সম। তাই আজকে খুব মনে পড়ছে সকালে মুড়িটা মাখতে মাখতে। যাক, এদিকে খাওয়া হয়ে গেছে, খেতে খেতে একটুখানি ব্লগ এডিটিংয়ের কাজ সেরে নিলাম। এবার দুপুরে রান্না বলতে টুকটাক কিছু করেছি, কারণ আজকে হচ্ছে গিয়ে রাত্রিবেলাতে বাইরে একটুখানি খেতে বেরোবো বলে, আর সেরকমভাবে কিছু অনেক রান্না করছি না। বাইরের ওয়েদারটা দেখুন, এই সেদিন ছিল কি ঝলমলে রোদ্দুর, আর আজকে একেবারে সকাল থেকে এরকম মেঘ করে আছে। এখন দিন চারেক এরকম মেঘলা আর বৃষ্টি আকাশ আর ওয়েদার থাকবে। যাই হোক, আমি গতকাল রাত্রিবেলায় একটুখানি হেনা মাখবো বলে ভিজিয়েছিলাম, তো এই ওভারনাইট একটু ভিজিয়ে রাখলে হেনাটা ভালো হয় আর কি। আর তার সঙ্গে চায়ের লিকার, কফি, আমি একটুখানি কফি দিই, কারণ একটু চুলে তাহলে লালচে কালার আসে, ওটা বেশ ভালোই লাগে। মানে আমার মনে হয় যে এরকম হেনাতে কফি দিয়ে করলে চুলের অত হয়তো ক্ষতি হয় না।
তো আমি কোনোদিনও সেভাবে কালার করাইনি, কারণ আমি শুনতাম আগে আগে যে কালার করালে নাকি চুলের অনেক সময় ক্ষতি হয় বেশ। তো সেজন্য আমি এরকমভাবে হেনাতে একটুখানি করে কফি মিক্স করে নিই, তাতে করে একটু চুলটা ব্রাউনিশ হয়ে যায়। আর তার সঙ্গে একটু তেল দিয়ে দিয়েছি। যদিও অন্য সময় হলে আমি একটুখানি ডিম দিই, দই দিই, ডিমের সাদা অংশটা দিই, তো সেটাতে চুলের টেক্সচারটা বেশ ভালো আফটার হেনা সিল্কি হয়। কিন্তু আজ আর সেসব কিছু করছি না, জাস্ট ওই রকম চায়ের লিকার দিয়েছি আর এবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি। কেন ক্ল্যাচারটার জন্য চুলটা ধরে আছে? এই হেনা মাথায় লাগানোটা এটা যেন বেশ কঠিন কাজ। নিজের মাথায় নিজে লাগানো হেনা একটু কঠিন না? তখন ওই জন্যই মনে হয় যে যদি মা থাকতো তাহলে মাথার পেছন দিকে চুলগুলো একটু ভালো করে লাগিয়ে দিতে পারতো। You have a dirty collector now. Not only is me with your dirty hair. Dirty তো মাউথ নয়, হেয়ার ডার্টি। No, you have a dirty lips now. কে বলেছে? Then it's dirty. Orange. It's just the color. বাবা রে বাবা, এর প্রশ্নের শেষ নেই। দেখেছেন, প্রশ্নবান একেবারে সব সময় সকাল থেকে। প্রথমত তো ছুটিতে একা একা কি করবে, আর দ্বিতীয়ত আজকে আমার জন্মদিন বলে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। যাক, আমার সব হয়ে গেছে, এবার একটু বসলাম জন্মদিনের চা খেতে। আমার জন্মদিন উপলক্ষে আমার বর আমাকে কি বানিয়ে খাওয়াচ্ছে আর কি, সেটা হচ্ছে গিয়ে এই যে চা বিস্কুট। মাঝে মাঝে করি চা বিস্কুট। আচ্ছা, না অনেক কিছুই করে, মানে সব কিছু মধ্যে অনেক কিছুই করে। তো যাই হোক, চা খেয়ে নিই এবার, তারপরে গিয়ে একটু বাড়িতে এইসব কাটাকুটি করে। কি কাটাকুটি করবে? কাকে কাটবে? যার জন্য 1 বছর করে বেড়ে যায় প্রতি বছর, বয়স বুড়ি হয়ে যাই, তো কাটাকুটি করে তারপর বেরোবো বাইরে। তো বলছি সকাল থেকেই যে 3 দিন বৃষ্টি, ভাবুন একদম কি বাজে, মানে এখানে তো শীতকালটা মানে যাই হোক, বছরের লাস্ট 3 দিন একদম বৃষ্টি। যাই হোক, তারপর বেরোবো। বছরের এই একটা দিন সকল মানুষের কাছেই বেশ বিশেষ হয় না বলুন? আমার তো মনে হয় যে সকাল থেকে উঠেই বলবো যে আমাকে একটু খেতে দাও, আমাকে সব বেলায় সব খাবারগুলো তোমরাই সার্ভ করো। তো যাই হোক, এবার চলুন, মোটামুটি সব কিছু হয়ে গেছে সাজানো গোছানো। এবার কেকটা কেটে আর যাই কোন রেস্টুরেন্টে, আজকে দীপ বলেছে একটা নতুন রেস্টুরেন্টে নাকি নিয়ে যাবে, তো সেখানে যাই। চলুন কেক কাটা যাক। কাটা কেক কাটা। ওকে, চলো কাটো। কাটছি। এই আগে কাটার আগে ফু দাও। 1 2 3। হ্যাঁ, চলো, হ্যাপি বার্থডে। 3 2 1, ফুটাকে দেবে। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে পিপি। কাটো 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 কাটো। Happy birthday to Pipi. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Pipi. Happy birthday to you. Happy birthday to you. What you thought? I was thinking bubbles. Happy birthday to you. So, wish Mama a very happy birthday. I'm not taking cherry. আরে চেরি খেতে হবে না, তুই এটা খা না, কেকটা খা না। মামাকে খাইয়ে দাও একটু। মামাকে হাত ধরো, এখানে হাতটা ধরো, এই হাতটা ধরো, ওই হাত দিয়ে, রাইট হ্যান্ড। হ্যাঁ, মামাকে খাইয়ে দাও। না, আগে তোমাকে Jammy part. একটু খালি। মামা, চেরিটা কি টক। হুইপ ক্রিমটা খুব ভালো খেতে। হ্যাঁ, হুইপ ক্রিমটা ভালো খেতে। নে, I already did the whipped cream. এই নে, এটা নেই, কেকটা নেই, ওখানটা দেবো। Where are you from? Coming from?
তবে জানেন তো সব কিছুর মাঝেও বেশ মিস করছি কিন্তু বন্ধু বান্ধবদের, কারণ সাধারণত আমরা যখন আগে আগে ওখানে ছিলাম, যেসব বন্ধু বান্ধবরা একসঙ্গে থাকতাম আর কি, আর কিছু হোক আর নাই হোক, অন্য কোনো অনুষ্ঠানে যাই হোক না কেন, এই সকলের জন্মদিনে সবাই একবার করে কেক নিয়ে আর উপস্থিত হয়ে যেতাম, আর সেটা ভীষণ আনন্দের আর বড় প্রাপ্তি হতো। যাক, আমার এই ব্লগটা যখন আমি শেয়ার করব, আমি জানি অনেকেই আপনারা দেখবেন, তো আমার মনে হয় আমি আগেও একদিন বলেছিলাম যে অ্যানিভার্সারির দিনে কেউ নেই তো কি হয়েছে, আপনাদের সকলের ভিউজ আর লাইকের মাধ্যমে আমার অনেকটা পাওনা পূরণ হয়ে যায়। এই পৌঁছে গেছি এখানটায়, মাঝখান থেকে আগে আর একটা জায়গায় গিয়েছিলাম, সেটা এটারই আর একটা, কিন্তু ওটার জায়গাটা ঠিক ভালো লাগলো না বলে আবার ঘুরে এখানে আসলাম। এটা একদম আমাদের বাড়ির কাছে, চলুন ভেতরে ঢুকি। এই হুটার্স বলে রেস্টুরেন্টটাতে মোটামুটি ওই সব ধরনের উইংসই বেশি পাওয়া যায়, তার সঙ্গে আছে বার্গার, ট্যাকোস, তারপরে গিয়ে এই ক্র্যাবের টুকটাক প্রিপারেশন এটসেট্রা। তো আমি আগে কোনো দিনও আসিনি সেভাবে, দীপ বললো যে ও এসেছিল ওর অফিসের কারোর সঙ্গে, তো তাই জন্য বললো চলো তাহলে তোমাদেরকে ওখানেই নিয়ে যাব, আর তাছাড়া টুকটাক তো খাওয়া দাওয়া রেস্টুরেন্টে হচ্ছেই, ওই জন্য আজকে ভাবলাম এখানেই যাই। এই যে রনের খাবার চলে এসেছে, এটা ফর কিডস, দেখি কিডস। এমনিতে ও বার্গার খুব পছন্দ করে, আর বার্গার টার্গার দিলে খেয়েই নেয়, আর ওই বললো যে জানেন তো বার্গার খাবে, আর এখানে প্রথমে আমরা বার্গার বললাম, সেটা চিকেন বার্গার বললাম, তো দিয়ে গেল যখন, তখন দেখলাম অন্য কিসের মাংস রয়েছে, তাই জন্য বেচারার আর বার্গারটা খাওয়া হলো না। আবার আর একটা করে বার্গার অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে চিকেন, কিন্তু সে যখন আসলো তখন এই চিকেন উইংসগুলো খেয়ে অলরেডি পেট ভরে গেছে তার। কি খাবি? চিকেন? চিকেন ইজ আমি? তোর বার্গার আসছে যে? যাক, এদিকে খাওয়া দাওয়া সব শেষ। ছোটোবেলা থেকে জানেন তো কোনো সময়ই আমার জন্মদিন বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করতে পারতাম না। আমার আর দির জন্মদিন একই সময়ে পড়তো, এই 25শে ডিসেম্বর আর 27শে ডিসেম্বর ছুটির সময়, তাই আর হতো না সেলিব্রেট করা। সে আবার বলছে আমরা তো কেক খেয়ে আসলাম। হ্যাঁ তা ঠিক, এটা অন্য কেক, ডেজার্ট বলছে, আবার বাদাম দেওয়া ডেজার্ট নাকি। না না, যেমন পিনাট গন্ধ লাগছে, ওই জন্য বললাম। যাকে রনের পেট ভরে গেছে, গুড। চলো আজকের দিনটা ভালোই কাটলো, এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমোবো। বাড়ি গিয়ে ঘুমাবে না, একটু পরে ঘুমাবো। তোর তো আধা ঘন্টা ঘুম হয়ে গেল রাস্তায় গাড়িতে। গুড মর্নিং। গতকাল তো রাতে ফিরে গিয়েছিলাম ওই রেস্টুরেন্টটার থেকে, তো দীপ এবছর আমার বার্থডের জন্য যে গিফটটা এনেছে সেটা এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কয়েকদিন আগে আমি ওকে বলেছিলাম যে এবারে বার্থডে গিফটে ওই কী চাই সেটা বলিনি, জাস্ট বলেছিলাম আর কি। তো এই দেখুন কি কিউট একটা, ভীষণ সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি যখন আমাদের বাড়িতে এই ধরনের একটা আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট আর কি সাজিয়ে রাখার জন্য যে কোনো জায়গায় সুন্দর করে, তো যে এগুলো না তো একটা সময় একদম ছিলই না আমাদের বাড়িতে, তো আমি ভাবতাম যে এগুলো কিনে সাজিয়ে রাখলে বাড়িটা বেশ সুন্দর লাগে আর কি, ভালো লাগে। তো এখন এই ধরনের প্ল্যান্টওয়ালা পটগুলোতে ভরে গেছে পুরো বাড়িটা, মানে রাখার জায়গা কম হচ্ছে। তো যাই হোক, এইটা এনেছে, এখন আমি ভাবছি যে কোথায় এটা রাখবো, কারণ মোটামুটি যা সমস্ত জায়গা আছে যেখানে রাখা যায়, যেমন হচ্ছে গিয়ে এই কাউন্টার টপটা, এখানে এগুলো হচ্ছে এই মানি প্ল্যান্টগুলো তো সবসময় আমার ব্লগে আমি শেয়ার করি আর কি, এগুলো নিয়েই ব্লগ বেশিক্ষণ করি বা ব্লগে দেখালে এগুলোই থাকে। তো এই দুটো আছে, আর একটা মানি প্ল্যান্ট হচ্ছে গিয়ে ওই ওখানের সাইড টেবিলটায় রাখা আছে টিভির পাশে। তো ভাবছি যে ওই সাইড টেবিলের ওইটাকে সরিয়ে দিয়ে নিয়ে আর ওইখানটাতে এইটা রেখে দেব, এইটা রাখবো ওই জায়গাটাতে টিভির পাশটায়, বেশ সুন্দর দেখতে। আর
মুন্ডুটা উঠে আছে। আর তাছাড়া মানি প্ল্যান্ট বা এই ইনডোর প্ল্যান্টগুলোতে যদি একটু রোদ লাগে তাহলে ভালোই হয় আর কি, মানে ভালো সে বাড়ে, গ্রোথ হয়। আর এইখানে আমার অ্যাপার্টমেন্টটাতে এমনভাবে রোদটা পড়ে যে ওরা আর বেচারারা রোদই পায় না। তার জন্য দেখুন সব গাছগুলো, এই যে এই মানি প্ল্যান্টটা পর্যন্ত একটা এই দিকে কাত হয়ে আছে। এই সাইড থেকে দেখালে বোঝা যাবে যে সবাই এই দিকটায় যাচ্ছে, কারণ হচ্ছে কি আমার এই দিকটাতেই হচ্ছে গিয়ে অলমোস্ট পূর্ব দিক। তাই জন্য ভাবছি ওই গাছটাকে ওখান থেকে সরিয়ে এইটাকে বসিয়ে দেব। বেশ সুন্দর গিফট আমার, ওটাকে বসিয়ে দেবো। আর ওই আসলটাকে যেটা হচ্ছে গিয়ে এই রুমটাতে ভাবছি যে যেটা ওর অফিস টেবিল ওইখানটায় বসাবো, তাহলে ওইদিকে যে জানালাটা আছে ওটা দিয়ে কিছুটা হলেও সূর্যের আভাসটা পাবে আর কি, দিনের আলোর, তো ভালোই হবে। যাকে চলুন এখন ওটা ঠিক করি। আর বাড়িটা তো মানে আমি হাতে হাতে জিনিস গোছাই, আর আমার ছেলে হচ্ছে হাত পা সব দিয়ে সেগুলোকে ঘাটে, তো সেগুলোকে অবশ্যই গোছাতে হবে। আজকে তো শনিবার, এমনি ছুটির দিন, এবারে মানে জন্মদিনটা খুব ভালো দিনে পড়েছে, অ্যানিভার্সারিটাও বেশ ভালো দিনে পড়েছিল রবিবার, তবে রবিবার হলে একটুখানি পরের দিন মনে হয়, কিন্তু যেহেতু ডিসেম্বর ওই ছুটি ব্যাপার থাকে তো ভালোই, দুটো দিনই খুব ভালো দিনে পড়েছে, মানে ছুটির দিন বলে। তো চলুন ফায়ার ট্রাক, ওই কোথায় বোধহয় কিছু হয়েছে, ওই জন্য ফায়ার ট্রাক বা অ্যাম্বুলেন্স কিছু একটা যাচ্ছে। প্রতিদিন এখান দিয়ে যে কতবার করে যায়, বেশিরভাগ দেখি ফায়ার ইঞ্জিনগুলোকে যেতে। যাই হোক, চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে একটুখানি পেজটা ফলো এবং শেয়ার করে দিতে পারলে ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।